হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটি আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়ার সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, তার কিছু মেসেজও দেখে নেব, ডিভাইনের গাইডেন্সও দেখে নেব। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববে রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন, সেম জেন্ডারও হতে পারে, এক্সট্রা ম্যারিটালও হতে পারে। দেখা যাক কি চলছে তার মনে, তার কারেন্ট এনার্জিতে কি আছে। দ্য ফুলের কার্ডটা দিয়ে কিন্তু শুরু হলো। এতদিন ধরে হয়তো ঝুঁকি নিতে পারছিলেন না, এবার কিন্তু উনি ঝুঁকি নিতে চান। উনি কয়েক ধাপ এগোতে চান, নিউ বিগিনিং করতে চায়। দেখা যাচ্ছে হতে পারে যে আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ভুল বোঝাবুঝির জন্য সেপারেশন হয়েছে। এখন ওনার মনে হচ্ছে যে না, এই সেপারেশনটাকে দূর করতে হবে এবং আপনার সাথে সে সব সম্পর্কটাকে ঠিক করতে হবে। নিউ বিগিনিং দিয়ে কিন্তু প্রথমেই শুরু হয়েছে, খুব পজিটিভ এনার্জি আছে। ওনার কাছে চয়েস ছিল কিন্তু দেখা যাচ্ছে অনেক সমস্যাতেও উনি ঘিরে আছে। আপাতত নিজের হিলিংয়ের ওপর ফোকাসড, হয়তো শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে উনি গেছে। এটা ভাইস ভার্সা হতে পারে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও হতে পারে যে আপনি আপনার নিজের কোনো শারীরিক অসুস্থতা বা আপনার ফ্যামিলিতে কারোর কোনো শারীরিক অসুস্থতা হয়তো চলছে। একটা হিলিংয়ের একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এছাড়া আপনার পার্টনারের ক্ষেত্রে যেটা বিশেষ করে দেখা যাচ্ছে কারণ সেপারেশনে, সেটা হচ্ছে ওনার ফ্যামিলি ইস্যু। একটা ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে উনি কিন্তু গেছেন। হতে পারে তার ফ্যামিলিতে কোনো ডাইভোর্স কেস বা এই ধরনের কিছু একটা ব্যাপার, কিংবা ফ্যামিলি হয়তো অনেক বেশি গোড়া মনোভাবের, সেখানে হয়তো এই রকম কোনো রোমান্টিক কানেকশান বা এই ধরনের কোনো কানেকশানের কথা হয়তো মানা হয় না। একটা ফ্যামিলি ইস্যু, একটা কাস্ট কালচার রিলিজিয়ানগত একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এবং ফ্যামিলিতে গসিপ, আপনার পার্টনারের এমন কিছু স্বভাব রয়েছে বা তার কিছু এমন অ্যাক্ট করেছে তিনি, যেটা নিয়ে তার ফ্যামিলিতে কিছুটা সমালোচনা, একটা বন্ধু বান্ধবদের মধ্যে সমালোচনা দেখা যাচ্ছে, তার ওয়ার্কিং প্লেসেও হতে পারে। মোটমাট আপনার পার্টনার কিন্তু যে এনার্জিতে রয়েছে সেই কারণেই হয়তো, সেই টেনশন থেকেই হয়তো আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে, হয়তো সেই কথাগুলো উনি বলতেও পারেননি। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু এই ধরনের কারণের জন্য, একটা গসিপের কারণ, একটা গসিপ ব্যাপারটা এখানটা বেশি দেখা যাচ্ছে। একটা গসিপের জন্য কিন্তু আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যে গসিপটা ছড়িয়েছে, অনেকটাই ছড়িয়েছে, এবং যার জন্য কিন্তু দেখুন ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কিন্তু আপনার জন্য তার মনের মধ্যে ভীষণ আবেগ আছে, খুব প্যাশন আছে আপনাকে নিয়ে, রোমান্টিক্যালি উনি খুব ভাবেন, ডে ড্রিমিং করেন, এটা ডে ড্রিমিং এনার্জি রয়েছে। এবং এখানে কিন্তু নিউ বিগিনের ভাইস আছে। হয়তো উনি আগে আপনার কথা শুনতেন না। ফ্যামিলি ইস্যু যেটা আমি বললাম, খুব রক্ষণাত্মক ফ্যামিলি হতে পারে, যে হয়তো সেখানে এরকম রোমান্টিক কানেকশন মান্যতা পায় না। কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে উনি নিজের ইগোকে এখন উনি অ্যাসাইড করছেন। এখন আপনার কথা উনি শুনতে চাইছেন, কারণ আপনার জন্যে তার মনের যে ফিলিংস, তার মনের যে আবেগ, সেটা এতটা বেশি বেড়ে গেছে, এতটা এনহান্স হয়েছে যে সে নিজের ইমোশনকে কিন্তু কন্ট্রোল করতে পারছেন। এখানে যে ভাইবসটা এসেছে, তিনটে কার্ডেরই ভাইবস ভীষণ পজিটিভ আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে, যারা সেপারেশনে রয়েছেন, এবং লং ডিস্টেন্সের ক্ষেত্রে বলবো যে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য পজিটিভলি ভাবছে কারেন্ট এনার্জিতে, এবং সে কিন্তু নিউ বিগিনিং করতে চায়, কারণ আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব প্যাশন আছে। এবং এটাও বলছি, যদি আপনার মনে হয় আপনার পার্টনার তো আপনার কোনো কথাই শোনেন না, সবসময় রেগে থাকেন বা রাগ রাগ একটা ব্যাপার থাকে বা একটা নেগেটিভ এনার্জিতে থাকে, সেখানেও দেখা যাচ্ছে উনি কিন্তু নিজের ফিলিংসকে উনি কন্ট্রোল করছে, আপনার জন্য ভীষণ ভাবছে। এই জন্যে সম্পর্কের মাঝে 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 সেপারেশনের দরকার হয়। সেখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার কথা এখন শুনবার মতো সেই জায়গাটাতে এসছে, যে আগে যেরকম ছিল আপনার কথা হয়তো শুনতেন, একটা রিজিড মনোভাব দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে কিন্তু নিজের মানসিকতা পরিবর্তন করেছে। উনি কিন্তু আপনার কথা শুনতে চাইছে এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। এবং যে ইস্যুগুলোর জন্য আজকে আপনাদের সম্পর্কটা এগোচ্ছিল না, সেই ইস্যুগুলোকে কিন্তু উনি হিল করতে চায়। যে রাশি এখানে দেখা যাচ্ছে সেটা বলে দিচ্ছি, কর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, মিথুন রাশি, মেষ, সিংহ, ধনু। এনার্জিটা দেখবেন, রাশি যেগুলো এসেছে সেটা আমি বললাম। আর বার্থডেটের মধ্যে 1, 28, 19, 10, 22, 13, 31, 4 বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে
জানুয়ারি আর এপ্রিল খুব স্ট্রংলি দেখা যাচ্ছে, মার্চ রয়েছে, জুন আছে। আর কি চলছে তার মনে? সাকসেসফুলি এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু এগোতে চান। তার কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে পার্সোনালিটি, চার্মিং পার্সোনালিটি, ভীষণ চার্মিং পার্সোনালিটি। উনি ট্রেনার হতে পারেন, কিংবা কোনো ডান্স ক্লাস একাডেমিতে হয়তো উনি রয়েছেন। মোটমাট ট্রেনারের ব্যাপারটা না বেশি দেখা যাচ্ছে, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, একটা ট্রেনারের ব্যাপার দেখা যাচ্ছে। এবং এর ফলে ওনার একটা চার্মিং পার্সোনালিটি রয়েছে, এবং যার জন্য কিন্তু প্রপোজাল আছে। এখানে দেখা গসিপের যে ব্যাপারটা রয়েছে না, সেটা এর থেকেই হয়তো ক্রিয়েট হয়েছে। ওনার কাছে কিন্তু প্রপোজাল আছে, একজনের পার্সোনালিটি থাকে ভীষণ চার্মিং, সেখানে এটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। আপনার পার্টনারের মধ্যে যে ক্ষমতাটা, যে ইমপ্রেশন করার ক্ষমতাটা রয়েছে, সেটার জন্যই কিন্তু অ্যাট্রাকশন লেভেল তার খুব হাই, এবং সেই জন্য অনেকে হয়তো আকৃষ্ট হয়েছে, এবং যার জন্য হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে একটা বারংবার লুপ হোল তৈরি হয়েছে, বারংবার একটা ওঠা পড়া, একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি রয়েছে। এতদিন ধরে উনি নিজের মনের ফিলিংসটা উনি হয়তো নিজেও বুঝতে পারেনি, সেপারেশনে গিয়ে হয়তো বুঝতে পেরেছে, বুঝতে পেরেই কিন্তু উনি আপনার কাছে ফিরে আসতে চাইছে। ওনার মনে হচ্ছিল হয়তো আপনি ছাড়াও অন্য কেউ হতে পারে তার ফিউচার পার্টনার, কিন্তু দেখা যাচ্ছে দেখুন সেপারেশনে গিয়ে কিন্তু উনি বুঝতে পেরেছে যে আপনার ইম্পর্টেন্সটা তার জীবনে অনেক বেশি, আপনার প্রভাবটা, আপনার ইম্প্যাক্টটা ওনার জীবনে অনেক বেশি, এবং সেই জন্য কিন্তু আপনার কথা ভীষণ ইমোশনালি উনি চিন্তা করছেন, খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন যখন উনি আপনার কথা ভাবছেন। হয়তো আপনার পুরনো চ্যাটস পড়ছেন, আপনার কোনো পছন্দের গান শুনছেন, আপনার ছবি দেখছেন, কিংবা আপনার অনলাইন অ্যাক্টিভিটি উনি চেক করে উনি বুঝতে পারছেন যে ওনার ভুলটা কোথায় হয়েছে বা কোথায় ভুলটা শোধরাতে হবে। এখন কিন্তু সেই জায়গাটা এসেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি, সেই রিজিড মনোভাবটা থেকে কিন্তু উনি অনেকটা বেরিয়ে এসছেন, এবং আপনার সাথে কিন্তু একটা কম্প্রোমাইজের মুডেই কিন্তু দেখা যাচ্ছে তাকে কম্প্রোমাইজ কিন্তু উনি করতে চায়। দেখা যাক আর কি চলছে তার মনে। এখানে ফ্যামিলি ইস্যু একটা রয়েছে, তার জীবনে এমন কোনো অথরিটি পাওয়ার রয়েছে যার প্রভাব তার ওপর রয়েছে, এবং যার ওপিনিয়নকে উনি কিন্তু, যার মতামতকে উনি কিন্তু ইগনোর করতে পারেন না। সেটা অনেকটা সম্পর্ক, আপনাদের সম্পর্কের মধ্যে একটা কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করেছে যার প্রভাব। এবং এই কথাটা হয়তো আপনাদেরকে পরে বলেছে, কিংবা নাও বলতে পারে, একটা হিডেন, একটা সিক্রেট একটা মনোভাব দেখা যাচ্ছে। সব কথা যে এক্সপ্রেস করে বলেন সেটা কিন্তু নয়। এখানে মীন রাশির এনার্জিও দেখা যাচ্ছে। এখানে যেটা রয়েছে মেজর যেটা সাইন দেখা যাচ্ছে, কর্কট আর মীন রাশি। আপনার পার্টনারের জীবনে এমন কেউ রয়েছে ফ্যামিলি থেকেই, বিশেষ করে ফ্যামিলি ম্যাটারটাই বেশি দেখা যাচ্ছে, কোনো ফেমিনিন এনার্জি, ভাইস ভার্সা হতে পারে, যে তার প্রভাব বেশি, এবং তার জন্যে কিন্তু আপনাদের রিলেশনশিপের ওপর একটা প্রভাব কিন্তু পড়েছে, তার ওপিনিয়নের একটা প্রভাব পড়েছে, যার কথাকে আপনার পার্টনার কিন্তু ইগনোর করতে পারেন। এখানে মা বা মাতৃস্থানীয় কেউ হতে পারে, কিন্তু আপনাকে নিয়ে উনি কিন্তু স্বপ্ন দেখেন। নিউ বিগিনিংয়ের 111-এর ভাইবস আছে। রিডিংটা আপনারা 111 লিখে কিন্তু ক্লেম করবেন। উনি এই যে মতামত, এই যে একটা বার্ডেন, যেটাকে উনি ইগনোর করতে পারেন না, অথচ দেখুন এটাই তার মনকে একদম যেন নেগেটিভ ফিলিংসে ভরিয়ে দিচ্ছে। মানতেও পারছেন না, আবার ইগনোরও করতে পারছেন না। এটা হচ্ছে মানে আপনাকে ইগনোর করার ব্যাপারটা নেই, আপনাকে নিয়ে রোমান্টিক্যালি উনি খুব ভাবছে। এবং ফ্যামিলির যে ব্যাপার রয়েছে, ফ্যামিলি কিংবা তার কোনো এক্স রিলেশনশিপও থাকতে পারে, যার প্রভাবও হয়তো রয়েছে। হয়তো উনি যদি ম্যারিড পার্সন হন, সেক্ষেত্রে হয়তো ডিভোর্সের একটা ব্যাপার চলছে, সেক্ষেত্রে সেই জিনিসটাকে উনি উপেক্ষা করতে পারছেন, এবং আপনাকে উনি ছেড়ে দিতে চান না। 111 লিখে রিডিংটা ক্লেম করবেন। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে ভেবে যাচ্ছে, এবং আপনার ফিলিংসকেও উপেক্ষা করার জায়গা কিন্তু নেই। ফ্যামিলি ইস্যুর সাথে উনি কম্প্রোমাইজ করে যে আপনাকে কিছু বোঝাতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ নিউ বিগিনিংয়ের ভাইবস কিন্তু রয়েছে। উনি আপনাকে ছেড়ে নিজের জীবনে এগোতে চান না, আপনাকে নিয়েই কিন্তু এগোতে চান, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে, খুব পজিটিভলি কিন্তু এসছে। এবং অবশ্যই যারা ক্লেম করতে চান তারা ক্লেম করে নেবেন। যারা বিশেষ করে যারা সেপারেশনে, লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলবো আপনার পার্টনার কিন্তু পজিটিভলি আপনাকে নিয়ে ভীষণভাবে ভাবছে, এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায়। আর তার কিছু মেসেজ আমি দেখবো। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু জানে যে ইস্যুর জন্য, এটা আপনিও জানেন, যে ইস্যুর জন্য আজকে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স এসছে, এবং সেখানে যে আপনারা দুজনেই ইমোশনালি ভীষণভাবে হার্ট হয়েছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন, এবং সেই জন্যে কিন্তু উনি যথেষ্ট রিগ্রেটও করছেন। দেখুন এখানে পরের মেসেজটা যেটা এসেছে, সেটা হচ্ছে তার তরফ থেকে হ্যাবিটস। হয়তো হতে পারে যে তার কোনো
হ্যাবিটসের জন্য হতে পারে যে আপনাদের মধ্যে একটা শীতলতা এসছে, আপনাদের সম্পর্কের মধ্যে একটা শীতলতা এসছে। আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ, এবং উনি এটাই বলছে যে জানি না, হয়তো এটা আপনার একটা দাবি, আপনার একটা এক্সপেকটেশন যে সে কি চেঞ্জ করতে পারবে নিজের এই স্বভাবটাকে। রিডিংয়ের মাঝে কিন্তু এসছিল যে তার কিন্তু একটা চার্মিং পার্সোনালিটি রয়েছে এবং সেখানে তার অ্যাট্রাকশন লেভেলটা অনেক হাই। হতে পারে যে উনি ফ্লার্ট করেন এবং সেই জন্য হয়তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেখা যায় কার কি রয়েছে, গিল্টি, এবং উনি কিন্তু ইমোশনালি ভীষণ হার্ট ফিল করছে এবং উনি কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ করতে চান এবং উনি যথেষ্ট যে পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং কনফিউশনের মধ্যে উনি রয়েছেন। এখানে দেখুন তার পরের মেসেজটা এসছে কনফিউশন, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট হোয়ার ইজ স্ট্যান্ড। উনি নিজেও বুঝতে পারছেন না যে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা এই সম্পর্কটার মধ্যে আদৌ কোনো হোপ আছে কিনা, কোন সিচুয়েশনে গিয়ে এটা দাঁড়িয়েছে, এই একটা কনফিউশন তার রয়েছে। কিন্তু দেখুন উনি মনে মনে বিশ্বাস করেন যে আপনাদের সম্পর্কটা শেষ হবার নয় এবং সেই জন্য উনি একটা ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু করতে চান আপনার সাথে, সেটাই কিন্তু এসছে তার মেসেজে। এবং যা কিছু কনফিউশন আছে, যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা যে উনি দূর করে আপনাদের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চান। অন্তত দেখুন এই পজিটিভ স্টেপটা কিন্তু উনি নিচ্ছেন এবং উনি কিন্তু বিশ্বাস করেন যে আপনি তার কথাটা বুঝবেন এবং তাকে একটা কিন্তু সুযোগ দেবেন। এই ব্যাপারটা কিন্তু এসছে এবং উনি কিন্তু আপনার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জি। এবার আমি আপনার কারেন্ট এনার্জি দেখে নেবো যে আমার ভিউয়ার্সরা কোন কারেন্ট এনার্জিতে রয়েছে। প্রিন্সেস অফ কাপ, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কোনো ইভেন্টে হয়তো পার্টিসিপেট করেছেন, হয়তো হতে পারে আপনাকে ঘিরেই হয়তো কোনো ইভেন্ট হয়েছে এবং আপনি নিজের পার্সোনালিটি নিজের মধ্যে এত পজিটিভ চেঞ্জ করেছেন যে যেটা সকলের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেন্টার অফ অ্যাট্রাকশন আপনিই ছিলেন। আপনি একটা লাইমলাইটে ছিলেন, আপনার উপর ফোকাসটা ছিল সকলের, আপনার প্রেজেন্টেশন, আপনার লুকস, এগুলো সবাইকে কিন্তু মুগ্ধ করেছে। এখানে দেখা যাচ্ছে আপনি নিজের পার্সোনালিটি অনেক কিন্তু গ্রো করেছেন, আপনি নিজেকে পজিটিভলি হিল করেছেন। আপনার হয়তো আপনার বিহেভিয়ার আপনি হয়তো কোনো থেরাপি নিয়েছেন কিংবা কারোর কাছ থেকে কাউন্সেলিং করিয়ে নিজের মধ্যে একটা যে পজিটিভ চেঞ্জ করিয়েছেন, সেটা কিন্তু পজিটিভ চেঞ্জ এনেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং নোটিসেবল, সেটা যথেষ্ট নোটিসেবল। আপনাকে ঘিরে কোনো ইভেন্ট হচ্ছে কিংবা আপনি এমন কোনো ফ্যামিলি গেট টুগেদার বা ফাংশানে বা পার্টিতে আপনি জয়েন করেছেন, সেখানে অনেকে নজরে আপনি এসছেন, আপনার ওয়ার্ক নজরে এসছে, আপনার প্রেজেন্টেশন নজরে এসছে, আপনাকে ঘিরে কিন্তু একটা উন্নতনা যে তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কারেন্টের যে খুব পজিটিভলি নিজেদেরকে কিন্তু হিল করেছেন এবং কারো সাহায্য নিয়ে করেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। অনেকে হতে পারে যে আপনারা নিজেদেরকে কিন্তু এইভাবেই কিন্তু একটা চেঞ্জ করেছেন নিজেদের মধ্যে এবং দেখা যাচ্ছে দেখুন এখানে কিন্তু কম্পিটিশনের মধ্যে দিয়ে গেছেন আপনারা। 5 অফ সোর্সের এনার্জি রয়েছে। হতে পারে আপনারা এমন কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে যেখানে খুব হার্ড ছিল ব্রেক করা, সেখানে আপনারা একটা ব্রেক থ্রু পেয়েছেন এবং আপনার কাছে একটা সাকসেস এসছে, যেটার জন্য আপনি হয়তো খুব অবাক হয়ে গেছেন। এখানে দেখুন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি বলছে, এখানে দেখা যাচ্ছে আপনারা এমন কোনো টাফ কম্পিটিশন, কোনো একটা টাফ ইন্টারভিউ ক্র্যাক করেছেন কিংবা টাফ একটা এক্সামিনেশন আপনারা ক্র্যাক করেছেন, যেখানে আপনার হয়তো আপনি জানতেন যে আপনি খুব ভালো এফোর্ট দিয়েছেন, কিন্তু সেখান থেকে যে এরকম একটা পজিটিভ আনসার পাবেন, রেজাল্ট পাবেন, সেটা কিন্তু আপনার হয়তো এক্সপেকটেশনের বাইরে ছিল। দেখা যাচ্ছে আপনারা কিন্তু যথেষ্ট কম্পিটিশনের মধ্যে দিয়ে একটা সাকসেস পেয়েছেন। হতে পারে যে এই জন্যই আপনাকে ঘিরে কোনো সাকসেস পার্টি হয়েছে কিংবা এমন কোনো প্রজেক্টে আপনি জয়েন্ট ছিলেন যেখানে খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে আপনি একটা সাফল্য আপনি পেয়েছেন। ভীষণ ভালো আছে আমার ভিউয়ার্সের। খুব একটা যে সহজে সব কিছু পেয়েছেন সেটা কিন্তু নয়, কিন্তু আপনার সিচুয়েশনে যেটা দেখা যাচ্ছে আপনি কিন্তু কম্পিটিশনটাকে পজিটিভলি নিয়েছেন এবং সেখানে কিন্তু আপনি ক্র্যাক করেছেন এবং সাফল্যটা আপনার কাছে কিন্তু এসছে। এরপরে যে কার্ড আছে সেটা হচ্ছে 9 অফ সোর্স। এখানে দেখা যাচ্ছে যে অনেকে এখনও নেগেটিভ এনার্জিতে আটকে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে আপনার সাথে যা কিছু হয়েছে সেটা ভালো হয়নি। ডিভাইন কিন্তু আপনাদেরকে পরিষ্কার বলছে সেই সিচুয়েশন থেকে নিজেদেরকে মুভ অন করো। 6 অফ সোর্সের এনার্জি রয়েছে, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। এনার্জিটা দেখবে যারা যারা এখনও নিজেদেরকে পজিটিভলি হিল করতে পারেনি, ডিভাইন কিন্তু আপনাদেরকে বলছেন নিজেদেরকে কিন্তু এইরকম নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে আনুন এবং মুভ অন করুন সেই সিচুয়েশান থেকে। যেখান থেকে আপনি নেগেটিভিটি পাচ্ছেন, যেখান থেকে আপনার যেখানে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছেন, আপনি সেখান থেকে নিজেকে বের করে আনুন। পজিটিভলি নিজেদেরকে হিল করুন, কারণ আপনার জন্য কিন্তু সাফল্য ওয়েট করছে। যারা যারা পজিটিভলি নিজেদেরকে হিল করেছেন তাদের কাছে কিন্তু অলরেডি সাফল্যটা এসে গেছে এবং যারা এখনও আটকে রয়েছে, যারা এখনও ব্লেম করে যাচ্ছেন, ব্লেম গেমটা করবেন না। যারা এখনও ব্লেম করছেন তাদের কাছে কিন্তু সাফল্যটা
আসতে দেরি হবে। ডিভাইন কিন্তু বলছে আপনাদেরকে নিজেদেরকে পজিটিভলি হিল করুন এবং সাফল্য কিন্তু আসছে, এবং নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেদেরকে বের করে আনুন, সেখান থেকে মুভ অন করুন। ডিভাইনের গাইডেন্স এখানে দেখে নেবো ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলছে। কুইন অফ পেন্টিকলস, 5 of Wands, আপনারা যে মনিটারি কোনো গেইন পেতে চলেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন, কিংবা কোনো একটা সম্পত্তি প্রাপ্তি, কিংবা আপনার প্রফেশনে হাইক, বা আপনার স্যালারিতে কোনো বৃদ্ধি, একটা মনিটারি ট্রানজ্যাকশান যে আপনার মানে একটা সাফল্য, একটা অর্থনৈতিক সাফল্য যে আপনার জীবনে আসছে সেটা দেখা যাচ্ছে। কিন্তু সেটা যে যথেষ্ট কম্পিটিশনের মধ্য দিয়ে আসছে, বারবার এই ব্যাপারটা আসছে যে আপনি অনেক কম্পিটিশন, একটা হার্ড মানে টাসেলের মধ্য দিয়ে কিন্তু গেছেন। একটা যারা যারা এরকম সিচুয়েশান ফেস করছেন তারা অবশ্যই বলবেন। এমনকি শারীরিক অসুস্থতা আপনার কিংবা আপনার পরিবারের কারোর, এমনকি ডেথের মতো কোনো সিচুয়েশান হয়তো হয়েছে, কিংবা এমন কোনো সিচুয়েশান আপনার জীবনে দা এন্ড হয়ে গেছে, আপনি নিজেই এন্ড করে দিয়েছেন এবং তারপরে কিন্তু সাফল্য আসছে। এখানে যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক সাফল্য, একটা মনিটারি অ্যাবেন্ডেন্স যেমন আসছে, সেই রকম ম্যারেজ প্রপোজাল, যারা চাইল্ড প্ল্যানিং করছিলেন ম্যারেড কাপলদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে সাকসেস আসছে। এবং যত নেগেটিভিটি আছে, শারীরিক অসুস্থতা বলুন, সেখান থেকে যে আপনি হিল হচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যথেষ্ট একটা টাফ সময় কাটিয়েছেন, অনেকে 7.5 যাচ্ছে, অনেকে ঢাইয়া যাচ্ছে, সেক্ষেত্রে বলবো যে টাফ সিচুয়েশান রয়েছে, কিন্তু সেগুলোর থেকে আমরা কিন্তু শিক্ষাই পাই। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ডিভাইনের গাইডেন্স রয়েছে, একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা দি এন্ড হচ্ছে আপনার জীবনে, একটা শেষ হয়ে আবার একটা নতুন সিচুয়েশন কিন্তু শুরু হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পর্ক শেষ হয়ে গিয়ে আপনার নিউ প্রপোজাল পেয়েছেন, ম্যারেজের প্রপোজাল পেয়েছেন, এবং মনিটারি অ্যাবেন্ডেন্স কিন্তু এসছে। শারীরিক অসুস্থতা থেকে আপনারা বেরিয়ে এসছেন এবং শারীরিক অসুস্থতা রিকভার করেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুরু হয় জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।